দুর্গাপুরের সেপকো আর বুদ্ধবিহার কমপ্লিট করে এখন আমরা চলে এসেছি ফুলজোরের কাছে। লাইটিং দেখো, লাইটিংয়ের কাজ তো জাস্ট মাইন্ড ব্লোয়িং। তো দেখলাম ভিড় খুব একটা ছিল না, ভিড় কিন্তু অন্যান্য বছর বেশ ভালোই হয়, কিন্তু ওই যে বৃষ্টির কারণে হয়নি, হয়তো একটু পরে হবে, বাট এখন কিন্তু ভিড় ছিল না। তাছাড়া এই যে দুপাশে রাস্তা দেখছো না, পুরো একদম ভিড়ে ভরে যেত, কিন্তু ওই বৃষ্টির জন্যই হয়তো মানুষ বেরোয়নি বা একটু পরে বেরোবে, হয়তো আমার ধারণাটাও ভুল হতে পারে। তো যাই হোক, তো দেখো কি সুন্দর লাইটগুলো লাগছে, লাইট ও প্রত্যেকটা লাইটই মানে হার্ট টাচিং। তো এইভাবে হানসিকা এখন লাইটগুলো দেখছে, ওর কী গল্প টল্প করছে। যাই হোক, আমিও করছি গল্প ওর সঙ্গে সঙ্গে। কী গল্প করছিলাম কী জানি, ওই করছিলাম গল্প, ওই লাইট নিয়েই বলছিলো, মাম্মা এই লাইটটা এখানে কে, ওটা কে, ওটা ফুল কেন, এটা এই কেন, যেটা হয় আজকে হয় আর কি বাচ্চাদের কিউরিসিটি। তো দেখো দেখতে দেখতে কিন্তু আমরা মণ্ডপের সামনে পৌঁছেও গেলাম। তো ঠাকুরের মূর্তিটা আর মণ্ডপটা আমি তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে শেয়ার করবো। তো চলো এই ব্লগটা এখানে শেষ করছি, টাটা।